ফটোশপের ক্যামেরা র ফিল্টার আর মোবাইলের লাইট রুম সো প্রায় একই বলতে পারো। সো এই সেম প্রসেস দেখানো আছে আমার দাদার চ্যানেলে ফটোশপে, অ্যান্ড আমি এটা দেখালাম মোবাইল। সো তোমরা দেখতে পাচ্ছ ফটোটি আমি লাইটরুম অ্যাপে ইম্পোর্ট করে আগে থেকে নিয়েছি। সো তোমরাও ইম্পোর্ট করে নেবে যে ফটোটা তোমরা এডিট করতে চাও। তো ফার্স্ট যাবো আমরা এডিট অপশানে। তো এডিট অপশানে গিয়ে এখানে আমরা বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ শাড়িতে হাইলাইটটা এখানে বেশি আছে, তো হাইলাইটটা একটু কমিয়ে নেবো, এমনটা ঠিক আছে। আর শ্যাডোটা একটু বাড়িয়ে নেবো, শ্যাডোটা একটু কম মনে হচ্ছে ফটোটাতে। আর হোয়াইটটা একটু বাড়িয়ে নেবো জাস্ট অল্প করে। কন্ট্রাস্টটা একটু কমিয়ে নেবো জাস্ট এমন। আর এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবো। ওকে, ঠিক লাগছে। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব কালার অপশানে। তো কালার অপশানে যাওয়ার পরে ভিভেন্সটা -2 করে নেব। টেম্পারেচারটা আমরা একটু কমিয়ে নেবো জাস্ট এমনটা, ঠিক আছে। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে এখানে কালার মিক্সার যে আইকনটা আছে এখানে ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই রেডের কালারটা একটু চোখে লাগছে বেশি, সো এটা একটু কমিয়ে নেবো। আর এর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবো। ওকে, তো এরপর আমরা চলে যাব অরেঞ্জে গিয়ে লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবো অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবো। তো এরপর আমরা ইয়েলো টোনে যাব। ইয়েলো টোনে গিয়ে আমরা স্যাচুরেশনটা কমিয়ে নেবো অ্যান্ড লুমিনেন্সটা একটু কমিয়ে নেবো। তো এরপর আমরা গ্রিনে যাব। গ্রিনে গিয়ে আমরা হিউটা -60 করে নেবো অ্যান্ড স্যাচুরেশনটা হালকা কমাবো আর লুমিনেন্সটা একটু কমিয়ে নেবো, কেননা দেখা পাচ্ছ আমার যে গাছের কালারগুলো একটু বেশি ব্রাইট লাগছে, আমি চাই একটু ডার্ক করতে। তো এখান থেকে হয়ে গেলে তোমরা ডান করে নেবে। তো এরপরে চলে যাবো আমরা কালার গ্রেডিংয়ে। এরপর কালার গ্রেডিংয়ে যাওয়ার পরে আমরা শ্যাডোতে ক্লিক করে নেবো। এখানে যাওয়ার পরে স্যাচুরেশন রাখবো 5 অ্যান্ড এই হিউটা এখান থেকে স্লাইড করে সবুজের দিকে রাখবো হালকা। এরপর আমরা যাব মিড টোন থেকে এখান থেকে তোমরা লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবো। ওকে, এরপর আমরা যাব হাইলাইটে যাওয়ার পরে এর স্যাচুরেশনটা রাখবো 4+ আর লুমিনেন্সটা হালকা বাড়াবো অল্প। ওকে, আর এর হিউটা রাখবো একটু সি গ্রিন টাইপের, একটু গ্রিনের ভাব। তো এখানে হয়ে যাওয়ার পর ডান করে নেবে। তো ডান করার পরে আবার আমরা চলে যাব লাইট অপশানে গিয়ে আমরা যাব কার্ভে। তো কার্ভে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করে নেবো, তো যেটা সিলেক্ট হয়ে থাকে আর কি। এই ফটোটা অ্যাকর্ডিং বেশি কিছু করলেও বেকার লাগবে, জাস্ট আমি এটা ডাউন করে নেবো অ্যান্ড মিড টোনটা আপ করে নেবো। এরপর আমরা চলে যাব রেডে গিয়ে ঠিক সেম ডাউন করে নেবো এটা। ওকে, ডাউন করে নেওয়ার পরে আমরা গ্রিনে চলে যাব। গ্রিনেও সেম করবো, এটা একটু ডাউন করে নেবো অ্যান্ড ব্লুতে গিয়ে তোমরা হাইলাইট, মিড টোন অ্যান্ড শ্যাডোতে 3টে এরকম পয়েন্ট করে নেবে। এখানে শ্যাডোতে একটু হালকা নিচে লাগাবো অল্প করে অ্যান্ড হাইলাইটটাও অল্প নিচে লাগাবো। তো এখান থেকে হয়ে যাওয়ার পর আমরা ডান করে নেব। এরপর চলে যাব আমরা ইফেক্ট গিয়ে আমরা ভিগনেটটা -6 করে নেব। বেশি ভিগনেট চাই না, একদম ন্যাচারাল রাখতে চাই আমি। তো এরপর আমরা যাব ডিটেলসে গিয়ে দেখছো এখানে ফটোটাতে অতটা মানে ক্লারিটি নেই। তো এর জন্য আমরা শার্পনিংটা একটু বাড়িয়ে নেব অ্যান্ড মাস্কিং করে নেবো ডবল ফিঙ্গার দিয়ে। জাস্ট একটাতে হোল্ড করতে হবে, একটাতে স্লাইড করতে হবে এমনভাবে। আর নয়েজ রিডাকশানটা একটু বাড়িয়ে নেবো নয়েজে গিয়ে, আর কালার নয়েজটা একটু বাড়িয়ে নেবো। তো এটা হয়ে গেলে আমাদের যেতে হবে মাস্কিং টুলে। তো মাস্কিং টুলে যাওয়ার পরে তোমরা এখান থেকে একটা প্লাস আইকনে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবে ফেসের ওপর আর ব্যাকগ্রাউন্ড সমেত মাস্কিং করে নেবে, নিয়ে এক্সপোজারটা অল্প করে বাড়িয়ে নেবে। তো এটা হয়ে যাওয়ার পরে আবার মাস্কিং এখানে ক্লিক করে আবার প্লাসে গিয়ে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবে। এবার পুরো মডেলটাকে সিলেক্ট করবে এমনভাবে। তো মডেলটাকে সিলেক্ট করার পরে এখানে ইনভার্ট অপশান আছে এই কোণে, এখানে ক্লিক করে নেবে, নিয়ে লাইটে যাবে, এখান থেকে এক্সপোজারটা হালকা কমিয়ে নেবে। সো এরপর আবারও যাব লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে নিচ থেকে স্লাইড করে একটা মাস্কিং করে নেবো। তো লাইটে গিয়ে এর এক্সপোজারটা একটু কমিয়ে নেবো অ্যান্ড ক্লারিটিটা একটু বাড়িয়ে নেবো এখান থেকে গিয়ে ইফেক্টে গিয়ে। অ্যান্ড একটা হয়ে যাওয়ার পরে আবার প্লাসে গিয়ে দেখতে পাচ্ছ শাড়ির কালারটা এখনও হাইলাইট হয়ে আছে। সো এখানে অল্প করে পেন্ট করবো, ফেদারটা একটু বেশি করে নেবে অ্যান্ড সাইজটা একটু বাড়িয়ে নেবে। তো একটা রাফ সিলেকশান করে নেবে, নেওয়ার পর এখান থেকে হাইলাইটটা জাস্ট কমিয়ে নেবে অ্যান্ড এক্সপোর্টটা অল্প করে কমিয়ে নেবে। সো এটা হয়ে যাওয়ার পরে আবার এক ব্রাশ টুলটা সিলেক্ট করব, করে দেখতে পাচ্ছি এখন হাতটা একটু ডার্ক লাগছে, এর জন্য আমরা ব্রাশের সাইজটা একটু কমিয়ে নেবো অ্যান্ড ফেদারটা একটু কমিয়ে নেবো।
সো এখানে যেখানে যেখানে ডার্ক লাগছে সেখানে পেন করে নেবো। এখানে এই এরিয়াগুলো ডার্ক লাগছে। তো এরপরে এক্সপোর্টটা অল্প ট্যাপ ট্যাপ করে বাড়িয়ে নেবে। সো এখান থেকে হয়ে যাওয়ার পরে ডান করে নেবে। সো দেখা পাচ্ছ বিফোর অ্যান্ড আফটারটা দেখো এখানে। সো কেমন হয়েছে তোমরা বলবে, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।